এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জগন্নাথ চ্যাটার্জি। জগন্নাথবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কি বলবেন? 5ই জানুয়ারি ইডির উপর হামলা, 6ই এপ্রিল এনআইএর উপর হামলা, এ রাজ্যে হচ্ছেটা কি? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী গত দিনে বলেছেন যে সিএএ যেটি কেন্দ্রীয় আইন, সংবিধান সম্মতভাবে যা পার্লামেন্টে পাস হয়েছে তা মানার দরকার নেই। সিএএ সম্পর্কে শুধু বলে থাকাই নয়, মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রীয় এজেন্সি তদন্তের কাজে কাউকে তলব করলে যাওয়ার দরকার নেই। তো যেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান এবং সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানগুলির কাজকর্মে বাধা দেওয়ার জন্য উৎসাহিত করেন, সেখানে এ ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক। কিন্তু যারা এই ভূপতিনগরের কাণ্ড ঘটিয়েছে, ইডির উপর হামলার পরে এনআইএর উপর এই হামলার কাণ্ড ঘটিয়েছেন, তাদের দেখা উচিত যে 5ই জানুয়ারি সন্দেশখালীর বাদশাহ বলুন, সম্রাট বলুন, শেখ শাহজাহানের ভবিষ্যৎ কি হয়েছে। তাই তারা আজকে যারা কাণ্ড ঘটালেন তারা বুঝতে পারবেন আগামী 7-10 দিন 15 দিনের মধ্যে তাদের প্রত্যেকের স্থান ও শাহজাহানের আজকে যেখানে স্থান সেখানেই হবে। এবং এনআইএ হচ্ছে শুধু ভারতবর্ষের না, পৃথিবীর বুকে জঙ্গি দমন, নাশকতা, মাদক, মানব পাচার এসবের তদন্ত করার জন্য একটি অন্যতম পেশাদার সংস্থা। এই সংস্থা জানে যে কিভাবে কাঁটা দিয়ে যদি সোজা আঙুলে ঘি না ওঠে, বেঁকা আঙুলে কিভাবে ঘি তুলতে হয়। জগন্নাথ চ্যাটার্জি, সাধারণ সম্পাদক বিজেপির, তিনি বলছেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকিয়ে ঘি তুলতে হয় তা জানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। তারা সন্দেশখালীতে যাওয়ার পথে 5ই জানুয়ারির যে ঘটনা ঘটেছিল, এবার 6ই এপ্রিল যে ঘটনা ঘটলো, সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, এমনটাই বলছেন তিনি। যে 5ই এপ্রিলের ঘটনার পর শেখ শাহজাহানের কি হয়েছিল, এরপর কি হবে। তুলিকা রয়েছে, তুলিকা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? তুলিকা, দেখো, এখনো পর্যন্ত কিন্তু ভূপতিনগর থেকে যাদেরকে আটক করা হয়েছে দুজনকে, তাদেরকে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ কলকাতায় তাদের যে এনআইএ দপ্তর রয়েছে, এই মুহূর্তে আমি সেই এনআইএ দপ্তরের সামনে রয়েছে। আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে বলবো সেই ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ এই দপ্তরেই তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং মূলত সন্তু এই 3 মাসের মধ্যে, অর্থাৎ 5ই জানুয়ারি থেকে 6ই এপ্রিলের মধ্যে দুবার যে কেন্দ্রীয় এজেন্সির উপরে যেভাবে আক্রান্তের ঘটনা, যেভাবে হামলার ঘটনা ঘটলো, তারা তদন্ত করতে গিয়েছিলেন। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যে দুজনকে তারা আটক করেছে, সেই আটকের পরিপ্রেক্ষিতেই যাদেরকে আটক করা হয়েছে তিনি হচ্ছেন তৃণমূল নেতা। তাদেরকে আটক করার জেরেই কিন্তু এই হামলার ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে। তাহলে কি এরকমই আরও অনেক যারা শেখ শাহজাহান রয়েছে, তার কারণ আমরা দেখেছি যে শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার আগেই যেভাবে সন্দেশখালীতে ইডির ওপরে হামলা হয়েছে, তার পরবর্তীকালে এই ঘটনা অর্থাৎ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যখন আদালতের নির্দেশে এনআইএ তদন্ত শুরু করে, মোট অভিযুক্ত 8 জনকে তলব করা হয়। তারা দপ্তরে এসে দেখা করেনি, তারা হাজিরা দেয়নি, এবং সে কারণেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে সেখানে অর্থাৎ সেই ভূপতিনগরে পৌঁছে যান এনআইএ যারা তদন্তকারীরা রয়েছেন। এবং সেখানে গিয়ে যখন এই বলাই মাইতি সহ আরও একজনকে যখন আটক করা হয়, তারা তৃণমূল নেতা, তাদেরকে যখন আটক করা হয়, গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তারা বিক্ষোভে ফেটে পড়ছেন। তারা সেই 2 ব্যক্তিকে নিয়ে যেতে দেবেন না, অর্থাৎ তাদেরকে আটক করতে দেবে না, জিজ্ঞাসাবাদ করতে দেবে না, এনআইএ তদন্ত করতে দেবে না। সে কারণে এই হামলা। এবং এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ যে যখনই কোনো রকম কোনো তদন্ত করতে চাইছে এনআইএর অফিসাররা বা ইডির অফিসাররা, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে চাইছে, সেই সময় কিন্তু বারংবার ধরে তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। এটা কিন্তু সবথেকে একটা উল্লেখযোগ্য পয়েন্ট, কারণ তারা যখন তদন্ত করতে চাইছেন তখনই কিন্তু রেশন দুর্নীতিতে আমরা দেখেছি যে যেভাবে তারা শেখ শাহজাহানের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি, তার আগে যেভাবে গাড়ির উপরে হামলা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, ইডির অফিসারদের উপরে হামলা করা হয়েছে, তাদেরকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। কিন্তু এক্ষেত্রে আবারও আমরা দেখলাম সেই ছবি উঠে আসছে। আমরা দেখানোর চেষ্টা করব যে সন্দেশখালীতে 5ই জানুয়ারির কি ছবি ছিল এবং 6ই এপ্রিল ভূপতিনগরের ছবি কি। 2 ছবি রিপাবলিক বাংলায় উঠে আসছে। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন এনআইএর গাড়ির উপর হামলা, সেই ছবি দেখতে পাচ্ছেন। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ আধিকারিকরা, গাড়ি লক্ষ্য করে বৃষ্টির অভিযোগ। এই মুহূর্তে রাজ্যে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। ভূপতিনগরে এনআইএর উপর হামলার অভিযোগ, এনআইএর গাড়ি লক্ষ্য করে বৃষ্টির অভিযোগ। এই মুহূর্তে 2 ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন। একদিকে আটকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে, অন্যদিকে গাড়ি লক্ষ্য করে বৃষ্টি।
এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শিশির অধিকারী। শিশির বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কি বলবেন, রাজ্যে বারবার কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হচ্ছে, রাজ্যে হচ্ছেটা কি? এই তো ঘটনা, চোর ডাকাত গুন্ডার দল হলে যা করার তাই করছে এবং তাই করে করে এরা শেষ হবে। যখন শেষ হয়ে এসছে, এই অবস্থা যখন শেষ পর্যায়ে পৌঁছায়, তখন মানুষ এইসব জিনিস করে, চোর ডাকাত গুন্ডার আশ্রয় নেয় এবং এদের এখন চোর ডাকাত যত লোক কমছে সবাই তত উৎক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রীকে পর্যন্ত কুৎসিত আক্রমণ এবং সরকার বিজেপি পার্টির নেতাদের আক্রমণ এবং পুলিশ দিয়ে সমস্ত মিথ্যা চক্রান্ত করে কেস কাভার সমস্ত করছেন। পোশাক কাটানো হচ্ছে বিএসএফ। আপনি ইতিমধ্যে ঘাটালে এবং দীঘায় দুটো মিটিং হয়েছে, সিআরপিএফ এর পোশাক কাটানো হচ্ছে এখানে এবং এইসব পোশাক গুন্ডা চোর ডাকাত কে ছেড়ে দিয়ে জেলখানা থেকে ছেড়ে দিয়ে তাদের দিয়ে মারামারি করছে এবং এরা তো স্ট্যাম, যেসব লোকের বিরুদ্ধে তদন্ত করতে এসছে এরা একবারে স্ট্যাম্প চোর ডাকাত, মানে গুন্ডা বদমাইশ, সমাজে ঘৃণিত সমাজের ঘৃণিত বস্তু এবং যা করার ঠিক তাই করেছে, শেষ সময় উপস্থিত হয়েছে, তাই যা করার তাই করে শেষ করছে দলটাকে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিশির অধিকারী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এই মুহূর্তে তিনি বলছেন শেষ সময় রাজ্য সরকার, অর্থাৎ এই মুহূর্তে বিনাশকালে বিপরীত বুদ্ধির মতো তিনি বলছেন যে সেই মতো ঘটনা ঘটছে রাজ্যে। এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির ছবি এবং দুই ছবি রিপাবলিক বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ঘটনা বারবার ঘটছে। 5ই জানুয়ারি সন্দেশখালিতে হয়েছে, এবার 6ই এপ্রিল ভূপতিনগরে।